নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুকি ফুডি ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি লাবড়া। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। লাবড়া বানানোর জন্য আমি এখানে থোড় নিয়েছি, নারকেল কোড়া, পুঁই শাক, কাঁচকলা, 4টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, বেগুন, একটা ছোট টমেটো, পেঁপে, কুমড়ো, গাঁটি কচু, বরবটি, পটল, রাঙা আলু, পুঁই ডাঁটা আর কিছুটা আলু নিয়ে নিয়েছি। এবার আমি রেসিপির পরবর্তী পর্যায়ে চলে যাব। এখন লাবড়ার ভাজা মশলা বানানোর জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে দুটো শুকনো লঙ্কা, 6টা ছোট এলাচ, দুটো দারচিনির স্টিক, 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন মৌরি দিলাম। এবার মিডিয়াম টু লো টেম্পারেচারে সমস্ত মশলাগুলোকে 1-2 মিনিট ড্রাই রোস্ট করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার টেম্পারেচার অফ করে দিয়ে মশলাটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিয়ে মশলাটাকে ভালো করে একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। প্রথমে নুন হলুদ মাখানো বেগুনগুলোকে ভেজে নেব। মিডিয়াম টেম্পারেচারে বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এবার এই তেলের মধ্যে আমি কাঁচকলাগুলোকে একটু ভেজে নেব। মিডিয়াম টেম্পারেচারে কাঁচকলাগুলোকে একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে আমি রেখে দেব। আরো 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 1 টিস্পুন 5 ফোড়ন দিয়ে মিডিয়াম টু লো টেম্পারেচারে ফোড়নটাকে 30-40 সেকেন্ড একটু ভেজে নেব। এবার 1 টিস্পুন আদা বাটা দিয়ে আরো 1 মিনিটের মতো আদা বাটাটাকে একটু ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা না যায়। এবার দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলোকে। মিডিয়াম টেম্পারেচারে আলুটাকে 1-2 মিনিট একটু ভেজে নেব। এবার দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা কিছুটা থোড়। যেহেতু এই সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই প্রথমেই সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এবার কিছুটা গাঁটি কচু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা রাঙা আলু। সবজির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন। এই সময় টেম্পারেচার মিডিয়াম টু হাইতে রেখে সবজিগুলোকে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। এবার লম্বা লম্বা করে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে সমস্ত সবজিগুলোকে 5-6 মিনিট ভালো করে ভেজে নেব। এবার বাকি সবজিগুলোকেও দিয়ে দেব। বরবটি দিয়ে দিলাম। একে একে এবার এর মধ্যে পটল, ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো আর পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে ভালো করে সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নেব।
এবার 4টে চেরা কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজে টমেটোর টুকরোগুলোকে দিয়ে সব সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবার লো টেম্পারেচারে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সবজিগুলোকে একটু হতে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। আমি ঢাকা খুলে একবার সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব যাতে কড়াইয়ের নিচ দিয়ে লেগে না যায়। আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দিলাম। এই সময় আমি লাবড়ার জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব। 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, রঙের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা দিলাম। এবার একটু জল দিয়ে মশলার পেস্টটাকে বানিয়ে নেব। ভালো করে সমস্ত মশলাগুলোকে একটা স্পুন দিয়ে মিশিয়ে নিচ্ছি। মশলার পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। দশ মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে মশলার পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে সমস্ত সবজির সাথে এবার ভালো করে মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য একটু হতে দেব। মশলাটা সবজিগুলোর সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই সময় আমি পুঁই শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি লাবড়াতে আলাদা করে কোনো জল দেব না। এই শাক আর সবজির থেকে যে জলটা বেরোবে তাতেই সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। পুঁই শাকটা দিয়ে খুব ভালো করে একবার সব সবজির সাথে মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য একটু হতে দিলাম। 7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। পুঁই শাকের থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। সবজিগুলো 80% মতো সেদ্ধ হয়েছে, তবে আরো একটু সেদ্ধ হবে। এই সময় কিছুটা নারকেল কোড়া আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। নারকেল কোড়া দিলে লাবড়ার টেস্টটা খুব সুন্দর হয়। নারকেল কোড়া দিয়ে একবার ভালো করে মিশিয়ে দেব। এই সময় ভেজে রাখা বেগুন আর কাঁচকলাগুলোকেও দিয়ে দিলাম। বেগুন আর কাঁচকলা দিয়ে সমস্ত সবজির সাথে একবার খুব ভালো করে মিশিয়ে দেব। আবারও 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। লাবড়া একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই 1 টিস্পুন চিনি আমি অ্যাড করলাম। তবে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। লাবড়া আমার একদম রেডি হয়ে গেছে। এবার বানিয়ে রাখা 1 টিস্পুন ভাজা মশলা উপর দিয়ে ছড়িয়ে দেব। ভাজা মশলাটা অবশ্যই অপশনাল। অনেকে ভাজা মশলা পছন্দ করেন, অনেকে করেন না, তবে আমার একটু ভাজা মশলার গন্ধ ভালো লাগে। টেম্পারেচার এবার অফ করে দিলাম। সবশেষে 1 টিস্পুন ঘি আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম।
ঘি দিয়ে হালকা হালকা করে একবার সমস্ত সবজির সাথে মিশিয়ে দেব। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেব সুস্বাদু লাবড়া। আপনারাও বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।